বিয়ের আগে ওর সাথে আমি এমন অনেক ছিলাম, তো কি হইছে এখন? সি সি সি, তাহলে তো আপনি পুরোই রিজেক্ট। এই ফালতু মেয়ে। স্বামী স্বামী থেকে বন্ধু বান্ধব বলে আবার কথা বলো। স্বামী স্বামীর জায়গায়, বন্ধু বন্ধুর জায়গায়। দেখা তুমি কেন তুমি? এই বিয়ের পরে কিসের আবার বন্ধু? বিয়ের পরে মেয়েদের আবার কিসের বন্ধু? বিয়ের পরে বন্ধু হইছে স্বামী, স্বামী সবকিছু। হোটেল বুক দিছস? দিছি মানে সুন্দর একটা রুম দিছি, এক রুমে একটা বেড, তুই আর আমি শেয়ার করে থাকি। তোমরা মেয়েরা স্বামীর কি মনে করো জানো? সেলোয়ার সেলোয়ার টান দিয়ে খুলে ফেলায় আরটা পরে ফেলাও। হোটেলে যায় যখন একসাথে এক বেডের মধ্যে থাকছে এমনি ঠেলাঠেলি করে, তখন আর লাথির কথা আসে নাই, তখন আর বিবেকের মধ্যে জায়গা নাই যে আমি আরেক পুরুষের সাথে কেমনে আমার স্বামীর ছাড়া আমি থাকলাম। হ্যাঁ তো আমি রেডি হইতেছি। হ্যাঁ 5 মিনিট লাগবো। বুঝলাম না জামা কাপড় কই গেল আমার। আরে বললাম না 5 মিনিট লাগবো, 5 মিনিট সময় দে শুধু। আরে আগে রেডি হইতে পারতাম না 5 মিনিটে, এখন কি পারি না নাকি? কাপড় পাইতাছি না রে। কই গেল, কোথায় যেন রাখছি না। কই দিতেছেন ভাবি? কি কই দিতেছেন? তোমার বলতে হবে আমি কই যাই? আপনার ব্যবহার এরকম কেন? কেমন? আমার ফ্রেন্ড আসবে, ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। কি কি আসবে? ফ্রেন্ড, আমার বন্ধু। ছেলে বন্ধু? তো আপনি ছেলে বন্ধুর সাথে ঘুরতে যান? তোমার সমস্যা কি? হ্যাঁ সি 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 ভাবি, সি। কি সি? এখানে সি এর কি হইলো? বিয়ের আগে কি করছেন না করছেন ওই কথা বাদ, বিয়ের পরে কি এগুলো করে নাকি? এই শোনো, তুমি আমার জ্ঞান দিতে শোনো, বুঝতে পারছো? যথেষ্ট জ্ঞান আছে আমার। আপনার চরিত্র এত খারাপ। একদম মুখ সামলায় কথা বলো। চরিত্র খারাপ মানে কি? হ্যাঁ বন্ধু বান্ধব থাকতে পারে না, ঘুরতে পারি না? বন্ধু বান্ধবের সাথে ঘুরলে চরিত্র খারাপ হয়ে যায়? ভাইয়া যদি এই বিষয়টা জানে না, দেখেন কি হয়। কি করব তোমার ভাই? কি করব? হ্যাঁ পোলা মানুষ আবার বিয়ের পরে। শোনো, তোমার মুখে না এই সমস্ত কথা মানায় না, বুঝতে পারছো? তুমি বন্ধু বান্ধবের কি বুঝবা? থাকো তো কুটুরের মধ্যে বন্দি, বুঝো নাই? আমি কিন্তু ভাইয়ের বললে দিব সব। বলো, যাও যাও এখনই বলো। কি করব তোমার ভাই আমার? যত সব লেট করে দিতেছে আমার। চরিত্রহীন। দেরি হয়ে গেছে গো। ওই হারামজাদা এখনো কই কি জানি। তোর এখন সময় হলো আসার? হ্যাঁ ভাবি, আপনারা কিন্তু আমি নিষেধ করতেছি, আপনি কিন্তু যাইয়েন না। এই ফালতু মেয়ে, তোমার কথা মতো চলবো আমি? হ্যাঁ এখান থেকে যাও। হোটেল বুক দিছস? দিছি মানে সুন্দর একটা রুম দিছি, এক রুমে একটা বেড, তুই আর আমি শেয়ার করে থাকবো। আর অসুবিধা নেই, চল। ভাবি কি বললো এটা? ভাবি আপনি হোটেলে যে এক রুমে এক বিছানায় ওর সাথে থাকবেন? আরে এই মেয়ে তো পুরো খ্যাত। এই অশিক্ষিত, বুঝো কিছু? হ্যাঁ এক বেটা থাকলে কি হয়েছে? বিয়ের আগে ওর সাথে আমি এমন অনেক ছিলাম, তো কি হয়েছে এখন? সি সি সি, তাহলে তো আপনি পুরোই রিজেক্ট। এই ফালতু মেয়ে বলতেছে আমি নাকি রিজেক্ট। চোখের সামনে থেকে সরো। সবাই লস করতেছে আমার শুধু শুধু। চল তো। দেরি হয়ে যেতেছে। আজকে কিন্তু ভালো হইতেছে না। আবার কথা বলে, বললাম না আমার সময় লস করবা না। গায়ে তুলবেন না। তো কি করবো, চুম্মা দিব? হ্যাঁ এই আপনার লজ্জা শরম নাই? আরেকজনের বউ নিয়ে আপনি হোটেলে যান? বেশি কথা বললে আপনাকে নিয়েও যাবো। মুখ সামনে কথা বলেন। মুখ মুখ আমার সামনে আমি কথা বলি, আনকালচার কোথাকার। আমি ভাবির মতো থার্ড পারসন না যে আপনার সাথে যাবো। এই অসভ্য মেয়ে, ফালতু কোথাকার। চোখের সামনে থেকে সরা। আসলে চলো তো, এই মেয়েটা থার্ড ক্লাস একটা না। হ্যাঁ আস্ত একটা। চলো এটা নাও, ভাইয়া দেখেন বইলা দিব। তাহলে আমি গেলাম। হ্যাঁ আর কি গেলাম ভিতরে? আরে ভিতরে দেরি হয়ে যেতেছে বাসা থেকে। বললাম না ভিতরে, অনেক দূর থেকে জার্নি করে আসছি। বস, রেস্ট নে, ঠান্ডা খা, তারপর যা। কেউ না আসলে পাগল একটা। চলো ভিতরে চলো। যা বস, আমি ঠান্ডা নিয়ে আসি, ঠিক আছে? কোথায় গেছিলা? গেছিলাম এক জায়গায় দরকারে। তুই বয়, আমি ঠান্ডা নিয়ে আসি। এই কোথায় গেছিলা? বাসায় গেছিলাম। কার বাসায় গেছো? কি আজব কথা, কার বাসায় আবার কি? আমি জিজ্ঞেস করছি কার বাসায় গেছো? আব্বুর বাসায় গেছি। তুমি আব্বুর বাসায় গেছো? তো কার বাসায় গেছিলেন? কি রে? কার জিজ্ঞেস করে গেছো? কি আজব, আমি বুঝলাম না। আমি বলছি কারে জিজ্ঞেস করে গেছো? আমার বাবার
গেছি কারে জিজ্ঞেস করে যাবো? তুমি তো তোমার বাপের বাসায় যাও নাই, বাপের গেছি, বাপের বাসায় গেছি। কার কাছে যাবো আবার? তুমি হোটেলে গেছো। কি বলো এসব হোটেলে? আমার কথা বলো। এ কি ভাবছো তুমি আমারে? নষ্টা? আমার পরিবার নষ্টা? আমার পরিবারের মান সম্মান নাই? তুমি বন্ধু নিয়া হোটেলে যায় 2-3 দিন থাইকে আসছো, আবার বলো যে বাবার বাসায় গেছো। লজ্জা করে না তোমার? তোমার স্বামী নাই? তো স্বামী থাকলে কি হয়েছে? স্বামী স্বামী থেকে বন্ধু বান্ধব আমার কথা বলো। স্বামী স্বামীর জায়গায়, বন্ধু বন্ধুর জায়গায়। গায়ে হাত তুলো কেন তুমি? হ্যাঁ, বিয়ের পরে কিসের আবার বন্ধু? বিয়ের পরে মেয়েদের আবার কিসের বন্ধু? বিয়ের পরে বন্ধু হইছে স্বামী, স্বামী সবকিছু। স্বামী স্বামী আর বন্ধু বন্ধুই। তার সাথে গেছস না, হোটেলে থাকছস না, যেমনে গেছস এমনি বাসাতে বাইরে যা। কেন? বাসা থেকে বাইরে যাবো মানে? ভিতর রাখবো না তো। রাখবা না মানে কি? কি করছি আমি? তুই যে মেয়ে পর পুরুষের সাথে হোটেলে এক রুমে থাকতে পারস। বুঝতে পারছি, এগুলো তোমার বোনে প্যাঁচ লাগাইছে না? আমার বোনে প্যাঁচ লাগানো লাগা নাই তো। তুই কোন হোটেলে গেছস, কোন জায়গায় গেছস, সব আমি দেখে আসছি। তুমি দেখছো ঘোড়ার ডিম, তোমার বোনই প্যাঁচ আমার কথা বলো। কুটি না প্যাঁচ লাগাইছে। তুই ফেরেশতা, তোর মতো বদ্রই পৃথিবীতে একটা নেই। আমি জানতে চাই না তুই বাইরে যাবার বাসার থেকে। বাইরে যাবো মানে কি? তোরে রাখবো না। যে মেয়ে স্বামী থাকার পরে অন্য পুরুষের সাথে বাইরে যাইতে পারে, সেই বাড়িতে থাকার কোনো যোগ্যতা তার নাই। পুরুষ মানে কি? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? ফ্রেন্ড? হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড। স্বামীর থেকে ফ্রেন্ড বেশি? আবার বড় গলায় কথা বলো। স্বামীর থেকে ফ্রেন্ড বেশি? আমার জিজ্ঞেস করছো যে আমি বাইরে যাইতেছি আমার বন্ধুর সাথে, যাবো কিনা? জিজ্ঞেস করার দরকার নাই তো। আরে স্বামী কি? স্বামী সে তস্যা। তোমরা মেয়েরা স্বামীর কি মনে করো জানো? সেলোয়ার, সেলোয়ার টান দিয়ে খুলে ফেলায়, আরেকটা পরে ফেলাও। গেট আউট। আমার বাড়িতে তুমি থাকতে পারবে না। তো কোথায় থাকবো? ওই যে জাস্ট ফ্রেন্ড, এই জাস্ট ফ্রেন্ডের সাথে যেভাবে গেছো, যেভাবে হোটেলে ছিলা, এক বেড শেয়ার করে থাকছো, সেখানে থাকতে পারবে না। বেরো। ও আমার শুধু ফ্রেন্ড। আমি জানতে চাই না। পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল না, আমি ঠিক আছি। এই তোমার বোনে প্যাঁচ লাগাইছে। আমি আমার জায়গায় রাইট আছি। চরিত্র যদি এত নিচে নামে, সেখানে আর কিছু করার থাকে না। চরিত্র নিয়ে একদম কথা বলবো না। তুই কথা কইস না, তুই কথা বলিস না। লজ্জা থাকা উচিত। আমি হইলে লজ্জায় বাসায় আসতাম না, আমি এখানে থেকে যেতাম। লজ্জা, নির্লজ্জের মতো কথা বলস। তোর মতো এরকম বহু মহিলা আছে, স্বামী থাকে এক জায়গায় আর তুই থাকস আরেক বেড়ার লগে। বিয়ে করস একজন রে, শারীরিক সম্পর্ক করস আরেকজন রে। তোকে তো লজ্জা শরম নাই তো। লজ্জা কোথা থেকে থাকবো? যে যত বেশি শিক্ষিত, তার লজ্জা তত নিচে নেমে যায়। শিক্ষিত মানুষ এই ধরনের নোংরামিগুলি করে। দেহা বহু মূর্খ মেয়ে আছে সমাজে, তোর মতো এরকম জাস্ট ফ্রেন্ডের সাথে হোটেলে যায় এক বেডে থাকে না, এক রুমে থাকে না। আমি তো পুরুষ মানুষ, আমি চাইলে তোর মতো মেয়ে মানুষ নিয়ে এরকম হোটেলে যায় থাকতে পারি। আমি কেন গেলাম না? কারণ আমি জানি আমি বিবাহিত। আর বিবাহিত হই আর অবিবাহিত হই, কোনো মেয়ে মানুষের সাথে তো কোনো জায়গায় যাওয়া ঠিক না। তুই কেন গেছস? হেরাম দেখাস। তুই আমার বোনেরে আবার বলস কি স্বামী কি? ওই যে কইলাম না সেলোয়ার, বাস পিতে টান দিয়ে খুলে বেলাইতাস, আবার আটটা ফিঙ্গার নেস। বেরো। বেরোবো না। তুই বের হইতে বাধ্য। আমি এইভাবে চলে আসিনি যে এইভাবে চলে যাবো। অসুবিধা নেই, ওই যে ডিভোর্সের কাগজ রেডি আছে, এই আইসা ডিভোর্সের কাগজ রেডি করে, টাকাও রেডি করে রাখছি, ভাগ যা। আয় তুই যাবি সবার সাথে। নিয়ে যাবে? কারে নিয়ে যাবে? জাস্ট ফ্রেন্ড। এই মেয়ে পড়াশোনা করেন? আপনি জানেন না তার হাজবেন্ড আছে? আপনি কিভাবে নির্লজ্জের মতো তার স্ত্রীরে নিয়ে হোটেলে এক রুমে এক বেডে থাকেন? লজ্জা লাগে না? শিক্ষিত
শিক্ষিত মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে? ওরা একটু ফ্রি মাইন্ডেড আর ফ্রি মাইন্ডের। আপনার ওয়াইফ আছে? আছে? আমার সাথে একদিন দিয়েন হোটেলে। দিবেন? নিয়ে আসেন। ঠিক আছে, আমি হোটেলে একসাথে এক বেডরুমে থাকবো। ঠিক আছে। লজ্জা লাগবে না? একটু খারাপ লাগবে না? একটু লাগবে না? থু মারি আপনার চেহারার মধ্যে। কুত্তা চিনেন? এই যে শীতকাল আসছে, কার্তিক মাস যখন আসবে না, কুত্তা মাকে, বাপকে, নানিকে, ফুফুকে কেউ চিনে না, যারা যে এনে পায় এনে হইয়া পড়ে। আপনার মতো শিক্ষিত লোকের অবস্থায় সেরকম। নিজের বইটা আরেকজনের সাথে দিতে কোনো লজ্জা লাগে না? কেমনে আবার ওইটা যাই আপনি ধরবেন? পারবেন? সি, আপনার কি করা উচিত জানেন? চেনটা খুইলা করে মুইটা দেওয়া উচিত আপনার চেহারার মধ্যে। লজ্জা নাই তো? যান, এই জিনিসটা নিয়ে যান, দিয়ে দিছি। কোথায় যাইতেছেন? লে যান। এক বেডে থাকছেন না শেয়ার করে, এমনি বেড়াই দোষছেন। না, আমার কথা না। আপনি যেটা ভাবতেছেন সেটা হয় না। আমার কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা এসব করি না, না, আমরা এত খারাপ না। ছায়া ছায়া দেখোস। আমাদের সম্পর্কটা কিন্তু একটা পবিত্র সম্পর্ক, পবিত্র সম্পর্ক। তোর বন্ধুর সম্পর্ক না কিসের সম্পর্ক আমার জানার দরকার নেই তো। যা যা, ভালো হইব না বলে দিলাম। তোর ভালো মন্দ আমার জানার দরকার নেই। তুই আমার পরিবারের সম্মান নষ্ট করে ফেলেছিস। দোস্ত আয়, তোরে তোর বাপের বাড়ি নামাই দিয়ে যান। চল। লাথি মারবো তোর একটা। লাথি মারবার কেন? হোটেলে যায় যখন একসাথে এক বেডের মধ্যে থাকছে এমনি ঠেলাঠেলি করে, তখন আর লাথির কথা আসে নাই। তখন আর বিবেকের মধ্যে জায়গা নাই যে আমি আরেক পুরুষের সাথে কেমনে আমার স্বামীর ছাড়া আমি থাকলাম। প্লিজ আপনি আসতে পারেন। ভালো করতেছো না কিন্তু। আমি আর কথা বাড়াইতে চাই না। ভাইবা চিন্তা বলতেছো? আমি আর কথা বাড়াইতে চাই না। জুতা অনেক দামি নাই জুতাটা? ঠিক, এটা যদি পুরান হয়ে যায়, ছিঁড়া যায়, কি করবেন? ফেলে দেবো, আরেকটা কিনবো। রাইট, আন্ডারস্ট্যান্ড? সামান্য জুতার সাথে তুমি আমার তুলনা করো? তুমি জুতার থেকেও নোংরা, জুতার থেকেও খারাপ। জুতার একটা সম্মান আছে, পায়ে দিলে স্মার্ট দেখা যায়, সুন্দর দেখা যায়, ভদ্র দেখা যায়, নম্র দেখা যায়, নমনীয় দেখা যায়। তুমি জুতার থেকেও খারাপ। প্লিজ তুমি আসো। এই, এখানে, দাঁড়া। তোমার আমি এমনি ছেড়ে দিব না। জাস্ট ফ্রেন্ডের সাথে কুলু কুলু করতে পারবে এখন। তুমিও কার সাথে কুলু কুলু করো ওইটাও তো আমি দেখা ছেড়ে দিব, বুঝছো নি? ভালো হইব না। এই গেট লাগা, নির্লজ্জ মহিলা।